হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম। অত সকাল একটু দেরিতে উঠেছিলাম, কারণ যেহেতু আজকে দোকান বন্ধ, তাই একটু দেরি করে উঠলেও কোনো অসুবিধা হয় না। একদিন তো একটু দেরি করে উঠতেই লাগে, দোকান যেহেতু বন্ধ আছে। তো সকালবেলা উঠার পরে আমি কি করলাম বলো তো, বাইরে গিয়ে গাছে টাছে জল দিলাম। খুব রোদ ছিল, তো গাছপালা একদম শুকায় কি অবস্থা। তারপরে ওর ঘরটা ঝাড়ু ঠাড়ু দিয়ে রান্নাঘরটা মুছে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাইলাম। আর কালকে রাতে যেহেতু গ্রহণ ছিল, আর এটা হচ্ছে সোমবার দিন সকালের ব্লগ। তারপরে আমি কি করলাম, চলে আসলাম ঘর মুছতে। এই ঘরটা মোছা বাকি ছিল, তো ঘর মুছতে আসলাম, তো এমন সময় নেমে পড়লো ঝোরে বৃষ্টি। আর আমার যা মাথাটা গরম হইতেছে যে এতক্ষণ সময় নষ্ট করে আমি এতগুলা গাছে জল দিলাম, আর এদিক দিয়ে বৃষ্টি আসলো। বৃষ্টিটা সকালে যদি আসতো তাহলে তো আমার অনেকটা সময় বাঁচতো। তো কিছু করার নাই, প্রকৃতির নিয়ম। তো যাই হোক, বৃষ্টি পড়তে থাকে, আমি আমার কাজগুলো করতে থাকি। তো যেহেতু কালকে গ্রহণ ছিল, সেই জন্য এগুলো তোমার করা একদম দরকার, সব কিছু একদম ধুয়ে মুছে। আর দেখো, ঝাড়ুগুলোও ধুয়ে দিয়েছিলাম, কিন্তু ওই বাইরে রোদ্রে, কিন্তু বৃষ্টি আসাতে আবার আমি ঝাড়ুগুলোকে আইনে রাখলাম এখানে। আর দুটো পর্দাও ধুয়ে দিয়েছিলাম, ওখানে কিন্তু ছিল রশিদের মেলা। তোমরা তো নিশ্চয়ই দেখতে পাইছিলে হবে। ওই দেখো বৃষ্টি পড়তেছে। তারপরে কি করলাম বলো তো, স্নান সেরে এসে বললাম ঠাকুর ঘরে, ঠাকুরের যত বাসনগুলো ছিল সব নিয়ে আসলাম বাইরে। যেহেতু কয়েকদিন পূজা দেওয়া হয়নি, তো ঠাকুরের বাসনগুলো খুব নোংরা হয়ে গেছিলো। এগুলোকে ভালো করে না ধুয়ে আর পূজা দিতে আমার ইচ্ছা করতেছিল না। তার সবগুলোকে আমি বাইরে করে নিয়ে এসে ভালো করে লেবু দিয়ে পরিষ্কার করে মাঝে নিয়ে তারপরে কী করলাম, চলে আসলাম পূজা দিতে। সব রেডি। এই দেখো, গাছের ফুল, আমার নিজের হাতে লাগানো গাছের ফুল দিয়ে কিন্তু আমি পূজা করি। আমার খুব ভালো লাগে। এদিকে কিন্তু ধুনাটাও রেডি করে রাখলাম। তা বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা, আমার পূজা পাঠগুলো দেখো। তাই এই দেখো, আমি পূজা দিয়ে আমার কমপ্লিট। কেমন লাগতেছে বলো তো? কি ভালো লাগে না নিজের গাছের ফুল দিয়ে পূজা দিতে? একদম মনটা একদম ভরে যায়। তো এই দেখো, আমার একদম সব কমপ্লিট। এখন আমি কি করি বলো তো, পূজাটা দিয়ে নেওয়ার পরে তারপরে যে ধুনাটা জ্বালাই, সেই ধুনাটা আমি সারা ঘরে বাড়িতে দেখাই আর কি। এটা আমার খুব ভালো লাগে। আর ওই দেখো, আমার ছেলে কিন্তু ঘুমাইতেছে, যেহেতু আজকে দোকান বন্ধ, ছেলে কিন্তু ঘুম। তো এই দেখো, আমি আমার যে কর্ম রোজকার সেটা করতেছি আর কি। সারা ঘরে ধুনা দেখাই দিতেছে। আর ধুনার গন্ধটা আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, কী বলবো। তোমাদের কি ভালো লাগে ধুনার গন্ধ? অবশ্যই জানি। আর এদিকে দেখো, ছেলে দেখছে যে মা ব্যস্ত আছে, তখন একটু আমার মোবাইলটা নিয়ে বসে কিন্তু দেখতেছিল। তো হবে কিছু না, কোনো সময় একটু দেখবেই। তো এই যে আমি বাইরে তো যাইতে পারবো না, বাড়িতেও খুব বৃষ্টি পড়তেছে। তো যতটুকু পারলাম আর কি, সবগুলা ঘরের মধ্যে ধুনাটা ঘুরায় নিলাম। এটা আমার ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই বলবা। তোমরা কি জ্বালাও ধুনা বাড়িতে? তারপরে ধুনা টুনা দেখানোর পরে চলে আসলাম রান্নাঘরে এক কাপ চা বানানোর জন্য। একদম হয়রান হয়ে যায় সকাল থেকে কাজ করতে করতে, একটু চা না খেলে আর ভালো লাগে না। তারপর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, তো এতগুলো কাজ করতে করতে, তো এই জন্য আজকে রুটি ঝামেলাটা করলাম না, বসাই দিলাম সোজা ভাত। তো একবারে ভাত করে নিয়েছিলাম সকালের আর দুপুরের জন্য। আর এদিকে বসাই দিয়েছিলাম একটা ভাজা, বেগুন আলু ভাজা করতেছিলাম। আর বসাই দিয়েছিলাম হচ্ছে মুসুর ডাল লাউ দিয়া। কমন হয়ে গেছে আমার ঘরে লাউ দিয়ে মুসুর ডাল। আর শাক তো বলবাই না, শাক তো একদম ডেইলি হবে শাক, কোনো ভুল নেই আমার ঘরে রান্নাতে। তো এটাই ছিল আজকের ভিডিও। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা বন্ধুরা।